সামান্য একটা দড়ি ভক্তির বাঁধনে বেঁধে রেখেছিল হাওড়া থেকে পুরী। অতীতে ভক্তির টান ছিল এই এক খণ্ড দড়িতে বাঁধা। হ্যাঁ, সামান্য একখানা রশ্মি, যা হাওড়া থেকে যেত পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথে ব্যবহারের জন্য। এই ঐতিহাসিক কথা আজ অনেকেই জানেন না। নমস্কার, আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব ভক্তির সেতুবন্ধন। হাওড়া থেকে পুরী অতীতে ভক্তির টান ছিল একখণ্ড রশিতে বাঁধা। একটা সময় ছিল যখন হাওড়ার এক নিরালায় দাঁড়িয়ে থাকা কারখানার গায়ে সূর্যের আলো পড়লে তার ছায়া ফেলে দিত উড়িষ্যার পুরী ধামে। এ ছিল ভক্তির সেতুবন্ধন, সামান্য একটানা রশি যা হাওড়া থেকে যেত পুরীর রথযাত্রায় জগন্নাথের রথে ব্যবহারের জন্য। অথচ এই ঐতিহাসিক সংযোগের কথা আজ অনেকেই জানেন না। সনাতনের বিশ্বাস বলে, ভগবান শ্রী জগন্নাথ একদিন মন্দির ত্যাগ করেন, রথে চড়ে যান মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। এই যাত্রার সময় যে দড়িতে রথ টানা হয় তা স্পর্শ করা মানেই আশীর্বাদ পাওয়া। সেই পবিত্র রশি বহু বছর ধরে তৈরি হতো হাওড়ার আলমপুরের এক বেসরকারি কারখানায়। শুধু একটি কারখানা নয়, ছিল এক আবেগ, এক তপস্যার কেন্দ্র। প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে সেই কারখানায় শ্রমিকেরা বানাতেন 220 মিটার লম্বা রথের রশি। অর্ডার আসত আষাঢ় মাসের কিছু আগে, 2 দিনের মধ্যেই সেই রশি প্রস্তুত হতো। কেউ মজুরি চাইতেন না বেশি, রাত জেগে ওই দড়ি তৈরি করতেন, শুধু এই গর্বে ভগবানের রশি তার হাতে তৈরি হচ্ছে। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানান, আমরা জানতাম এটা শুধু একটা কাজ নয়, এটা পূর্ণ। সেই ভাবনা নিয়েই তৈরি হতো রশি। অর্ডার এলে আমরা সঙ্গে সঙ্গে 2 দিন মধ্যে মালটা বানিয়ে পাঠিয়ে দিই। এই কত মিটার? 220 মিটার। 220 মিটার কিভাবে যেতেছে দড়িগুলো? ট্রাকে করে। সেটা কি আপনারাই বহন খরচা করে পাঠাতেন না, ওনারা নিজে আনে। নিজেরাই গাড়ি পাঠাতে? হ্যাঁ, সেই গাড়ি করেই যেত। ট্রান্সপোর্টের গাড়ি আসতো, নিয়ে চলে যাবে ট্রান্সপোর্ট থেকে। তো এই যে 5-6 বছর করতে পারছেন না, এর কারণটা? বিভিন্ন কারণ আছে ওর মধ্যে। কারখানা একটা তো সেরকম অর্ডার নেই, কত লম্বা সেটটা খরচটা বরদাস্ত করতে পারছি না। তারপরে জল ঢুকে যাচ্ছে, আছে। বাজারে চাহিদা নেই এরকম দড়ি। কারখানাতে কোনো ইনফ্রাস্ট্রাকচারের অভাবের জন্য কি সেটা বানাতে পারছেন না না? না, বাড়াবো কি? অর্ডার থাকলে তো লোক বাড়ানো যাবে। আচ্ছা, কিন্তু 5-6 বছর অর্ডারটাও নেই আপনার। অর্ডার মোটামুটি এই যখন পুরীর জগন্নাথ দেবের এই রশি অর্ডার আসলো, আপনাদের যারা কর্মচারীরা ছিল, যারা তৈরি করতেন, তাদের কতটা উৎসাহ থাকতো? তাদের কতটা উৎসাহ বা ভালো লাগা? উৎসাহ তো ভালো হতে হবে, সারা লোক উৎসব করতো, সারা যত লোক ছিল সবাই উৎসব করতো যেহেতু যে আমরা অর্ডার পেয়েছি, জগন্নাথ অর্ডার পেয়েছি। যে রশি ধরে যে টান দিয়েছে, পুরী থেকে অর্ডার এলেই গোটা কারখানায় উৎসবের আবহ তৈরি হতো। শ্রমিক কেনারাম দাস স্মৃতিচারণ করেন, আমরা 14 জন একসাথে কাজ করতাম, কোনো দিন সন্ধে, কোনো দিন রাত, ঘুম না গিয়ে একটানা কাজ করেছি। পয়সা তো পেতাম, কিন্তু সেটা বড় কথা ছিল না। বড় কথা ছিল রশ্মি গিয়ে লাগবে ভগবানের রথে। তবে অতিমারির থাবা ভেঙে দিল সেই ঐতিহ্যের জাল। গত 5 বছর ধরে পুরী থেকে আর কোনো বরাত আসেনি। যে বিভাগের মেশিনের রশি তৈরি হতো, সেখানে জল ঢুকে যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে। অর্ডার না থাকায় সেই বিভাগ বন্ধ। অনেক শ্রমিকও এখন আর কাজ করেন না। অশোক দাস, যিনি 32 বছর ধরে এই কারখানায় কাজ করছেন, তিনি বললেন, রথের সময় এলেই বুকটা কেঁপে ওঠে। যারা এখন পুরীতে গিয়ে রশি টানেন, জানেন না সেই রশি একদিন হাওড়া থেকে যেত। এটা আমাদের গর্ব ছিল। স্থানীয় বাসিন্দা দেবব্রত ভৌমিক জানান, তার কাকারা ঠাকুরদারা এই কারখানায় কাজ করতেন। ছোটবেলায় আমিও রশি তৈরি হতে দেখেছি, স্পর্শ করতাম শ্রদ্ধা দিয়ে। শুধু হাওড়া থেকেই নয়, আশপাশের গ্রাম থেকেও মানুষ আসতেন রশি দেখতে। কেউ কেউ প্রণাম করতেন সেই রশিকে। আজ সেই সব দিনই নেই, শুধুই স্মৃতি। পুরীর জগন্নাথ দেব ওনার রশি এখানে সযত্নে তৈরি করতেন। এনাদের কোম্পানির পক্ষ থেকে তাদের আলাদা ব্যবস্থা করা হতো।
আমরা আনন্দের সঙ্গে দেখতে আসতাম, গ্রামবাসীরা বেশ কিছু খবর শুনে আসতো। ভক্তি এবং শ্রদ্ধা সহ এই দড়ি তৈরি হতো। এটা কতটা গর্বের ছিল? এটা আমাদের তো গর্বেরই। আমরা এই সাংগ্রাইলবাসী, হাওড়াবাসী অনেকে অজ্ঞাত ছিল, কিন্তু আমরা যারা জানতাম আমাদের কাছে নমস্য এই রশিকে আমরা নমস্কার করেছি এবং আমরা নিধি হাতে পরশ করেছি। অতি যত্ন সহকারে এখানে তৈরি হতো জয়শ্রী ফাইবার প্রোডাক্টের পক্ষ থেকে, এনার মালিকদের পক্ষ থেকে। তাদের মধ্যে একজন সজ্ঞানে আছেন আলিমবাবু, উনি তো নিজে হাতে দায়িত্ব নিয়ে করতেন। পঞ্চানন মানিক আমার দাদু ছিল, আমার কাকা ছিল, কেনা কাকা, তাদের মধ্যে একজন এখনো আছেন। তাদের গর্ভের এবং তাদের নিজে হাতে দড়ি প্রস্তুত হতো। রথের সময় যে রশিটা, হ্যাঁ। এই রশিটা কি এখান থেকেই যেত, এখান থেকে। সকলে তো পুণ্য লাভের জন্য দড়ি হ্যাঁ। টানতে যেত, হ্যাঁ, আর সেই দড়ি এখান থেকে। এখান থেকে। এটা কতটা গর্বের বিষয় হাওড়ার লোক হিসাবে, হাওড়ার বাসী হিসাবে? আমরা হিসাবে আমাদের জয়শ্রী হিসাবে তো আমাদের বিশাল ব্যাপার ছিল। এখন তো একটু হয়েছে তাই, নাহলে আগে যত রশি সব এখান থেকেই যেত। ওই ইঞ্জিসি মিলিটারি, মানে ওই মেশিনটা 14 জন লাগতো, তারপর 14 জন লাগতো। এবারে মেশিনটা হয়তো কোনো কিছু ব্রেকডাউন হলো, তখন আমরা মিস্ত্রি ডিপার্টে আছি, তখন আমরা মেনটেন্সের লোকগুলো দিয়ে সেই মেশিনটাকে সাজিয়ে দিলাম। এই দড়ি যখন আপনার এখানে হতো কতটা ভালো লাগতো যে জগন্নাথ দেবের রথের দড়ি আপনার এখানে? আমাদের ভালো লাগতো, আমাদের আরো ওয়ার টাইমগুলো হতো, বুঝলেন? পয়সা আমরা দুটো বেশি পেতাম, কেন মালটা দিতে হবে, 2 দিনকার মধ্যে মালটা দিতে হবে, যেভাবে হোক মালটা তৈরি করে দেওয়া হবে। রাত থেকে করতে, হ্যাঁ দিন রাত জেগে হয়ে হ্যাঁ, এরকম হয়েছে। এইটাকে লোকের কাছে কতটা গল্প করতে? না, লোক বললে আমরা নিশ্চয়ই বলতাম যে এখান থেকে একমাত্র এখান থেকে শুরু। তাই কেন, ওই যে আমেরিকা না কোথায় বললো না, রানীর ঘর সাজাবার জন্য এখান থেকে দড়ি পর্যন্ত গেছে। তবে হাওড়ার আকাশে এখনও যখন আষাঢ়ের বাতাস ভেসে আসে, এই কারখানার প্রাচীন দেওয়ালের ফাঁকে যেন কান পাতলেই শোনা যায় সেই পুরনো শব্দ। চলছে রশি পাকানোর কাজ, চলেছে এক অলক্ষ্য তপস্যা। শ্রমিকদের চোখ আজও রথের সময় আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান, আবার কি একবার সেই বরাত আসবে? আবার কি আমাদের হাতেই বাঁধা হবে তোমার রথের টান? হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।